আমি চলাফেরা করি বেন্ন কথা না, আমার দুনিয়ার কষ্ট আমার কেউ নাই। একটি কৃত্রিম পায়ের জন্য হাহাকার করছেন রাজবাড়ির নূরপুর গ্রামের আকলিমা মুন্নি। 7 মাস আগে সংক্রমণের কারণে তার একটি পা কেটে বাদ দিতে হয়। এরপর থেকে শুয়ে বসে কাটছে তার দিন, হাতেও ধরেছে পচন। তার স্বামী শওকত মণ্ডলও অসুস্থ। জুলাই গণ অভ্যুত্থানের সময় রিকশা চালাতে গিয়ে গুলিবিদ্ধ হওয়ার পর থেকে আর আগের মতো কাজ করতে পারেন না তিনি। পাও কাটছি, আর 7 মাস ধরে পাও কাটছি। আর পাও লই করে আমি আটা চলা কিছু করি পারি না, খালি বসে তাই শুয়ে তাই ঘরের ভিতরে, আর কোনোখানে যাইতে পারি না। আমার এখন পাওয়ার দরকার, এখন প্লাস্টিকের পাও হলেই মনে করতাম যে আমার একটু সুবিধা হয়েছে। পদ্মা নদীর ভাঙনে সব হারিয়ে একসময় ঢাকায় আশ্রয় নিয়েছিলেন শওকত মণ্ডল ও আকলিমা মুন্নি। সেখানে শওকত রিকশা চালাতেন, আকলিমা নানা কাজ করে সংসার সামলাতেন। সবই ঠিকঠাক চলছিল, কিন্তু জুলাই অভ্যুত্থানে আহত শিক্ষার্থীদের হাসপাতালে পৌঁছে দিতে গিয়ে গুলিবিদ্ধ হন শওকত। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। এরপর মার্চ মাসে আকলিমার পায়ে পেরেক ঢুকে সংক্রমণ হয়। শেষে চিকিৎসাধীন অবস্থায় তার একটি পা কেটে ফেলতে হয়। এরপর অসহায় অবস্থায় তারা রাজবাড়ির নূরপুর গ্রামে ফিরে আসেন, যেখানে আকলিমার বৃদ্ধা মাই এখন তাদের একমাত্র সহায়। আমি কত কাঁদি, সময় সময় আমার তো কাঁদাই আসে। দেখতে কি রাত মরে গেলে মানুষ নেই, পাও তো কাটাই, এখন পার দরকার। আটখানো দেখেন না কেন হয়েছে, পাও নাই, কি চলাফেরা করি না। আমি কি রান্না বান্না করে খাওয়াই। বর্তমানে রিকশা চালিয়ে কোনো মতে সংসার নিয়ে দিন পার করছেন শওকত মণ্ডল। অর্থের অভাবে স্ত্রীর উন্নত চিকিৎসা করাতে পারছেন না তিনি। আকলিমার জন্য একটি কৃত্রিম পা খুবই প্রয়োজন। এজন্য সমাজের বিত্তবানদের কাছে সাহায্যের আবেদন জানিয়েছেন তিনি। আমার পাও নাই, আগে মোটামুটি ভালোই ছিলাম, দিন রোজগার করে খাইতাম। এখন আমার কোনো রকম উপায় নাই। যদি রাজবাড়ী জেলার যারা অভিভাবক, গণ্যমান্য যারা অর্থনীতি অবস্থা ভালো, তারা যদি আমার একটু পাশে দাঁড়াইতো, আমার জন্য এটা অনেক উপকার হতো আর কি। রাজবাড়ী সদর উপজেলা নির্বাহী অফিসার মারিয়া হক বলেন, শওকত মণ্ডল একজন জুলাই যোদ্ধা, তার স্ত্রী অসুস্থ। ইতিমধ্যে জেলা প্রশাসনের পক্ষ থেকে একটি হুইল চেয়ার দেয়া হয়েছে। আমরা এই বিষয়টা অবগত আছি এবং আপনি জানেন যে আমাদের পক্ষ থেকে, ডিএসআর পক্ষ থেকে ইতিমধ্যে তাকে একটা হুইল চেয়ার দিয়ে দেওয়া হয়েছে, কিন্তু তার আসলে হুইল চেয়ার দিয়েও তার চলাচল করতে অসুবিধা হয়। তার একটা পা হলে খুবই ভালো হয়। আমাদের তরফ থেকে আমরা আমাদের সর্বোচ্চটুকু চেষ্টা করব, কিন্তু আমি সমাজে যারা বিত্তবান আছে তাদের কাছেও আমি একটু অনুরোধ করব তারা যাতে তার পাশে একটু দাঁড়ায়। সব হারিয়েও জীবনের লড়াই থামাননি আকলিমা। অপেক্ষায় আছেন একটুখানি সহানুভূতির। তার এখন একটি স্বপ্ন, আবারও নিজের পায়ে দাঁড়ানো। মানবিক দৃষ্টিকোণ থেকে দেশবাসী এগিয়ে এলে, একটি কৃত্রিম পা পেলে হয়তো পূরণ হবে তার সেই স্বপ্ন, কমবে তার অসহায়ত্ব, ফিরবে জীবনের আশা। আফসানা রিপা, বাংলাদেশ প্রতিদিন।